বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 5.2 এর 13 নং প্রশ্নের গুণ করো অঙ্কের সমাধান করব। তোমরা এর আগে অনেক অঙ্কের মধ্যে চতুর্থ অধ্যায়ের অঙ্কের মধ্যে বা অন্যান্য অঙ্কের মধ্যে ক্লাস 7-এ বা সপ্তম শ্রেণীতেও তোমরা গুণ করা শিখে আসছো। তো আমরা আজ অষ্টম শ্রেণীর 5.2 এর 13 নং আইটেমে যে গুণ করোগুলো আছে বোর্ড বইয়ে সেগুলো সমাধান করার চেষ্টা করব। দেখো 13 নং প্রশ্নের এই গুণগুলো অনেক সহজ এবং তোমরা ম্যাক্সিমাম অঙ্কই পারো, একবার দেখলে খুব সহজে বুঝতে পারবে। 13 নং প্রশ্নের ক, আমাদের অনুশীলনী 5.2 কতে বলছে 9x² y², নিচে কি 7y² z², 7y² z²। গুণ করতে বলছে কার সাথে? 5b² c² ডিভাইডেড বাই 3z² x², 3z² x², সঙ্গে আছে xy ডিভাইডেড বাই z²। এখন দেখো অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে প্রথম লাইনে কাটাকাটি করে একদম মনে করো যা ইচ্ছা তাই অবস্থা করে ফেলে। তো সেটা হচ্ছে ভুল, একেবারে আমি সেটা বলবো না। তো আমরা একটু চেষ্টা করব একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, খাতাটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে অঙ্কগুলো সমাধান করার। তো আমরা প্রথমে কিভাবে করব দেখো, আমরা কাটাকাটি না করে খাতা পরিষ্কার রেখে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। তো এখন উপরে যেগুলো আছে লবগুলো সেগুলোকে আমরা এক লাইনে লিখতে পারি। কিভাবে? 9x² y² ইন্টু 5b² c² ইন্টু xy ডিভাইডেড বাই 7y² z² ইন্টু 3z² x² ইন্টু z²। দেখো উপরে যে লবগুলো ছিল সেই লবগুলোকে আমি এক লাইনে লিখে রেখেছি, আর নিচের যে হরগুলো ছিল সেই হরগুলোকে আমি একসঙ্গে গুণাকারে লিখেছি। এখন আমাকে দেখতে হবে উপরে নিচে কোনো কিছু কাটাকাটি যায় কিনা। কাটাকাটি বলতে কি বোঝায়? কাটাকাটির অপর নাম হচ্ছে ভাগ, বা ভাগের অপর নাম হচ্ছে কাটাকাটি। তো এখন দেখো আমার এইখানে 3 এবং 9 যদি কাটাকাটি করি, 3 9-এর ভিতর কতবার যাবে? 5 বার যাবে। তাহলে 3 যদি 9-এর ভিতর কাটাকাটি হয়ে যায় তাহলে কি হবে? আমি এখানে কেটেও দিতে পারি, নাও দিতে পারি। তোমরা যদি কাটাকাটি না করো তাহলে খাতাটা সুন্দর দেখাবে। তবে আমি যদি এখন এখানে কাটাকাটি না করি তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু কাটাকাটি করলে তোমরা ক্লিয়ার করে বুঝতে পারবা। দেখো 3 9-এর ভিতর কতবার যাচ্ছে? 3। তাহলে এখন আর কি কোনো সাংখ্যিক সহগ কাটাকাটি যায়? এইখানে 7, এইখানে 5, তারপরে এইখানে কোনো কিছু সাংখ্যিক সহগ কাটাকাটি যায় না। তাহলে আমরা টোটাল সাংখ্যিক সহগ যদি গুণ করি 3 × 5 = 15, x² y², এখানে আছে b² c², এখানে আছে x, এখানে আছে y। তাহলে আগে অবস্থান কাদের লেটারের দিক থেকে? b² c², তারপরে কি আছে x x², x আর x² যদি গুণ করি তাহলে কি হবে? x³ y² আর y যদি গুণ করি তাহলে কি হবে? y³ নিচে কি 7, আর কোনো সাংখ্যিক সহগ নাই 7। এখানে আছে কি y² আর কোথাও y² নাই, z² আছে 3টা। এইখানে দেখো তাহলে আমাদের প্রথমে কি x² না? তাহলে x²টাকে যদি আমরা আগে লিখি, তারপরে y² খুঁজি আমরা, y² আর কোথাও y² নাই, লিখলাম y², z² গুণ করলে কি হবে? z⁴। এইভাবে করলে তোমাদের অঙ্কগুলো ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। কেন? আমরা অনেক সময় এভাবে কাটাকাটি করে কোথায় x আছে কোথায় y আছে এই বিষয়গুলো আমরা খুঁজেই পাই না, কিন্তু এভাবে করলে দেখো কতটা সহজ হতে পারে। 15 7 এদের মধ্যে কোনো ভাগ বা কাটাকাটি কোনো কিছুই হয় না, তাহলে 15/7কে ওভাবেই রেখে দিলাম। উপরে দেখো b² আছে c² আছে, নিচে b² c² নেই, তার মানে b² c² কাটাকাটি বা ভাগের আওতায় আসবে না। তাহলে b² c² আমরা এভাবেই রেখে দিব। নিচে কি আছে? x² y², নিচে আছে x², উপরে আছে x³ আচ্ছা উপরে যদি x³ থাকে, আমার এটা রাফ, উপরে যদি x³ থাকে আর নিচে যদি x² থাকে তাহলে এটাকে ভাগ করলে আমরা কি পাই? x পাবো অবভিয়াসলি। তাহলে এই xটা কি লব? x এর নিচে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে xটা কি লবে চলে যাবে না? তাহলে উপরে থাকবে কি x। x এর ফাংশন কিন্তু শেষ,
উপরে এক্স কিউব নিচে এক্স স্কোয়ার, এই দুটা ভাগ করে বা কাটাকাটি করে আমাদের শুধু এক্স পাই, এক্সট্রা লবে দিয়ে দিলাম। এবার উপরে আছে ওয়াই কিউব, নিচে আছে ওয়াই স্কোয়ার। এখন দেখো উপরে ওয়াই কিউব, নিচে আছে ওয়াই স্কোয়ার, যদি ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? ওয়াই আসবে। ওয়াইয়ের নিচে কিছু নাই মানে কি? ওয়ান আছে, তার মানে ওয়াইটা কি? অবশ্যই লব, তাহলে লিখলাম ওয়াই। নিচে আছে জেড টু দি পাওয়ার ফোর, উপরে কিছুই নাই। উপরে কিছুই নাই মানে কি? উপরে আছে ওয়ান, নিচে জেড টু দি পাওয়ার ফোর। ওয়ানকে যদি জেড টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করি তাহলে ভাগফল বা রেজাল্ট কি আসবে? ওয়ান বাই জেড টু দি পাওয়ার ফোরে আসবে না? তার মানে জেড টু দি পাওয়ার ফোরটা কোথায় থাকবে? হরে থাকবে। তাহলে আমি জেড টু দি পাওয়ার ফোরটা আমরা কি করব? হরে রেখে দিব। এটাই ছিল আমাদের ক নং প্রশ্নের সমাধান। ঠিক এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারবে। এরপরে কিছু কিছু অঙ্ক আছে যেখানে তোমাদের বিভিন্ন সূত্র, অনুসিদ্ধান্ত এগুলো তোমাদের প্রয়োগ করা লাগতে পারে। আমরা আস্তে আস্তে পরবর্তী অঙ্কগুলো করতে করতে হয়তো সেগুলো আমরা সামনের দিকে পেয়ে যাবো ইনশাল্লাহ। ডাস্টারটা কোথায় গেল? আমরা এবার খ নং প্রশ্নের সমাধান করব। খতে কি বলেছে? 16 a স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই 21 জেড স্কোয়ার ইন্টু 28 জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 9 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু 3 ওয়াই টু দি পাওয়ার 7, নিচে কি থাকছে তোমার? 10x। আমি কি বলেছি প্রথম লাইনে? আমরা কোনো কাটাকাটিতে যাব না, আমরা প্রত্যেকটা লবকে গুণাকারে লবে লিখে নিব এবং প্রত্যেকটা হরকে হরে গুণাকারে লিখে নিব। তাহলে এখন দেখো আমরা কি লিখতে পারি? 16 a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু 28 জেড টু দি পাওয়ার 4 3 ওয়াই টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 21 জেড স্কোয়ার ইন্টু 9 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু 10x। এখন কথা হচ্ছে এইভাবে যে করতেই হবে এমন কোনো কথা নেই। এই গুণ তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। এর সমাধান বিভিন্নভাবে করা যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেভাবে করলে অঙ্কের সৌন্দর্যটা থাকবে, সেজন্য আমি এভাবে এক লাইন বেশি করে করার চেষ্টা করতেছি এবং খাতাটা পরিষ্কার রাখার স্বার্থে আমি কাটাকাটি একটু কম করার চেষ্টা করতেছি। তো এখন দেখো আমরা এবার একটু কাটাকাটি করতে পারি। সেটা হচ্ছে কি? দেখো 7 21-এর ভিতর কতবার যাবে? 3। 7 28-এর ভিতর কতবার যাবে? 4। তারপরে দেখো এই জায়গাতে আছে 3 9-এর ভিতর কতবার যাবে? 3 বার যাবে। তারপরে দেখো আমার 4 আর 10 যদি কাটি তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 8 5। আমরা 2 দিয়ে যদি কাটি 5। আবার এটাই কিভাবে যাবে? 16-এর ভিতরে এভাবে হতে পারে 8। তাহলে এখন দেখো সাংখ্যিক সবগুলো আমি যদি গুণ করি, এখানে আছে 8, এখানে আছে 4, এখানে আছে 7। এখন 4 ইন্টু 8 আমাদের কি আর কোথাও কাটাকাটি যায়? আমরা আর একবার একটু চেক করে আসতে পারি। না, আমার আর কোথাও কাটাকাটি হচ্ছে না। এখন দেখো 4 ইন্টু 8 ইজ ইকাল টু 32। 32 ইন্টু 7 ইজ ইকাল টু 3 7 কত? 210 আর 14, তাহলে কত? 432। 32কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে? 3 7 21, 210 আর 14 224, 224। উপরে আছে a স্কোয়ার বি স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 7 লিখে নিলাম। a স্কোয়ার বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 7 জেড টু দি পাওয়ার 4। লেটার অনুযায়ী যার অবস্থান আগে আমি তার অবস্থানটা এখানেও আগে দিয়ে দিচ্ছি। তারপরে দেখো 3 5 3 ইন্টু 3 ইজ ইকাল টু 9 9 ইন্টু 5 ইজ ইকাল টু 45, নট 45, দ্যাটস 45 জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 এক্স। তাহলে দেখো তো এদের মধ্যে অবস্থান সবার আগে কার? এক্সের। তাহলে এক্স কিউব এবং এক্স যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে?
এক্স টু দি পাওয়ার 4। তারপরে দেখো ওয়াই টু দি পাওয়ার 4, আর কোথাও ওয়াই নাই, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4, জেড স্কোয়ার, আর কোথাও জেড নেই। দেখো আমাদের কাটাকাটির ফাংশন কিন্তু আগেই শেষ হয়ে গেছে সাংখ্যিক সহগের। উপর আছে 224, নিচে আছে 45। তাহলে 224 এবং 45 এর মধ্যে কোনো ভাগ বা কোনো কাটাকাটি কোনো কিছু আর হচ্ছে না। সুতরাং আমরা কি করব, 224টাকে উপরে এভাবে রেখে দেব, নিচে 45টাকে আমরা লিখে ফেললাম। এখন উপর আছে এ স্কোয়ার বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার বি স্কোয়ার নাই। উপরে যদি এ স্কোয়ার বি স্কোয়ার থাকে, নিচে কিছু নাই মানে কি 1 আছে, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার লবেই থেকে যাবে। তাহলে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আমরা রাখলাম লবে। তারপরে দেখো ওয়াই টু দি পাওয়ার 7 এইখানে আছে, ওয়াই টু দি পাওয়ার 4। ওয়াই টু দি পাওয়ার 7কে যদি আমি ওয়াই টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, আমাদের ভাগের অপর নাম কি? বিয়োগ। গুণের অপর নাম কি? যোগ। তার মানে কি দুইটা বেজ থেকে একটা বেজ নেব, পাওয়ার পরে বিয়োগ হয়ে যাবে। 7 - 4 ইজ ইকুয়াল টু কত? ওয়াই টু দি পাওয়ার 3। না, আমরা কখনো এটাকে ওয়াই টু দি পাওয়ার 3 বলবো না। ওয়াইয়ের উপর কোনো কিছুর উপরে যদি পাওয়ার বা সূচক যেটাই বলি না কেন আমরা, যদি এখানে 2 থাকে, যদি 1 থাকে তাহলে সেটা লেখার দরকার হয় না। যদি 2 থাকে সেটাকে আমরা বলবো স্কোয়ার মানে বর্গ। যদি 3 থাকে সেটাকে আমরা বলবো কিউব। তাছাড়া অন্য যে সংখ্যায় থাক না কেন, যদি এখানে ওয়াইয়ের উপর 4 থাকতো তাহলে আমরা কীভাবে পড়তাম? ওয়াই টু দি পাওয়ার 4। 5 থাকলে ওয়াই টু দি পাওয়ার 5। ওয়াইয়ের উপর 2 থাকলে কি পড়তাম? ওয়াই স্কোয়ার। ওয়াইয়ের উপর 3 থাকার ফলে আমাকে কি পড়তে হচ্ছে? ওয়াই কিউব। তাহলে এখানে দেখো উপর আছে ওয়াই টু দি পাওয়ার 7, নিচে আছে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে ওয়াই কিউব ভাগ করে পাচ্ছি। উপর আছে জেড টু দি পাওয়ার 4, নিচে আছে জেড স্কোয়ার। জেড টু দি পাওয়ার 4কে যদি আমি জেড স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? আমার জেড স্কোয়ার লবে থেকে যাবে। আমার শুধুমাত্র এক্স এর একটা ফাংশন পড়ে আছে নিচে হরে, সেটা কি? এক্স টু দি পাওয়ার 4। সেটা কোথায়? নিচে হরে আছে, কিন্তু লবে কি আমার কোনো কিছু আছে? কোনো কিছু নাই মানে কি 1 আছে। তার মানে এই এক্স টু দি পাওয়ার 4টা 1কে এক্স টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি আসে? 1/x টু দি পাওয়ার 4ই থেকে যায়। সুতরাং এই এক্স টু দি পাওয়ার 4টা কোথায় চলে যাবে? হরেই থেকে যাবে। এটা ছিল আমাদের খ নং প্রশ্নের সমাধান। আমরা এখন গ নং প্রশ্নের সমাধানে চলে যাব। গ নং প্রশ্নে কি বলেছে? yz ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু zx বাই ওয়াই স্কোয়ার ইন্টু xy বাই জেড স্কোয়ার। দেখো আমরা উপরেরগুলো একসঙ্গে গুণ করে ফেলি। উপরে কি আছে? উপরের লবগুলোকে আগে সাজায়নি না, সরি, একসঙ্গে গুণ করে নিই। ইন্টু জেড এক্স ইন্টু এক্স ওয়াই, যেগুলো ছিন্ন বিচ্ছিন্ন ছিল সেগুলোকে আমরা একসঙ্গে করে নিলাম। নিচে কি আছে? এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এখন দেখো উপরে এবং নিচে সাংখ্যিক সহগ কোনো কিছু নাই মানে কি উপরে 1 আছে, নিচে 1 আছে। এটা আমাদের লেখার দরকার নাই বা কোনো কাজ করার দরকার নেই। এইখানে আছে এক্স, এখানে আছে এক্স, এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার। এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই, ওয়াই গুণ করলে কি? ওয়াই স্কোয়ার। এই জায়গাতে আছে জেড, এই জায়গায় আছে জেড, জেড গুণ করলে কি? জেড স্কোয়ার। নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একে অপরের সঙ্গে গুণাকারে আছে, আমরা মাঝখানে গুণ চিহ্ন তুলে দিতে পারি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো তো আমার এক্স স্কোয়ার কেটে যায়, ওয়াই স্কোয়ার কেটে যায়, জেড স্কোয়ার কেটে যায়। আমরা যদি 5কে 5 দ্বারা ভাগ করি তাহলে কি হয়? ভাগফল আসবে 1। 5 এর মধ্যে একবার যাবে। তারপরে কি 5 × 5 ইজ ইকুয়াল টু 5, নিচে কত? 0। ঠিক তেমনি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাকে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে ভাগ করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারকে যদি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি হয়? এটার মধ্যে কতবার যাচ্ছে? একবার যাচ্ছে। এটা গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ভাগশেষ কত থাকবে? 0। তাহলে এখন দেখো তো এইটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত আসবে? 1। আমরা অনেকেই ভুল করে এই জায়গাটাতে 0 দিয়ে ফেলি।
জিরো কেন দিব না বা জিরো আমরা দিলে আমাদের কি সমস্যা হবে সেটার জন্য তোমাদের এই 5/5 শিখাইলাম, বা এই ভাগ দুইটা আমরা রাফে আলাদা করে করলাম। আমরা ভুল করেও কখনো এই জায়গাটাতে জিরো লিখবো না। যদি জিরো লিখি তাহলে কি হবে, টোটাল অঙ্কটাই ভুল হয়ে যাবে। কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় 1 থাকে, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় 1 থাকে। কাটাকাটির অপর নাম হচ্ছে ভাগ, বা ভাগের অপর নাম হচ্ছে কাটাকাটি। সেই কারণে সবসময় এখানে কত হবে, 1 হবে। যদি লব এবং হর একই জিনিস হয় তাহলে এবং কাটাকাটি হয়ে যায় তাহলে তখন ভাগফল থাকে 1। এখানে ভাগফল কাটাকাটির অপর নাম ভাগফল, বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই ম্যাক্সিমাম টাইম ভুল করে থাকি, এই ভুল আমরা কখনোই যেন আর না করি। আমরা এবার ঘ নং প্রশ্নের সমাধানে চলে যাব। মনে হচ্ছে ঘ নং প্রশ্নটা একটু বড় হবে। x-1 নিচে কি x+1 ইন্টু x-1 হোল স্কোয়ার, নিচে কি আছে আমার x² প্লাস এক্স ইন্টু x² নিচে কি আছে x² মাইনাস 4x প্লাস 5। দেখো আমার উপরে x-1 ডিভাইডেড বাই x+1 হলো ইন্টু x-1 হোল স্কোয়ারের জায়গায় x-1 হোল স্কোয়ারে রেখে দিলাম। নিচে কি x² প্লাস এক্স, দুইটার মধ্যে x অ্যাভেলেবেল আছে বা কমন যায়, তাহলে x যদি আমি কমন নিই তাহলে x+1 ইন্টু x² বাই, আমরা এই জায়গাটাতে কি করতে পারি দেখো হুটহাট করে x² মাইনাস 4x, না এটা হচ্ছে না তো, তাহলে কি হচ্ছে -5x প্লাস 4x, এই তো হয়ে গেছে -5x প্লাস 4x সমান সমান -5x প্লাস 5, মিডিল টার্ম আমরা পেয়ে গেছি। কিন্তু তোমাদের এই যে মিডিল টার্ম 4.3 যখন আমি করাইছি তখন আমি বারবার কি বলেছিলাম, মিডিল টার্মের কন্ডিশনটা কি, দুইটা বিষয় সবসময় যে কোনো মিডিল টার্ম করার সময় দুইটা বিষয় সবসময় চেক করতে হবে, বারবার দুইটা বিষয় সবসময় পরীক্ষা করতে হবে। কোন দুইটা বিষয় পরীক্ষা করতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে প্রথমটা এবং শেষেরটার গুণফল, সরি আই রিপিট, আমাদের এই যে মিডিলে -4x কে ভেঙেই তো আমরা -5x প্লাস এক্স লিখলাম, এটা আসলে ঠিক লিখলাম কিনা সেটা আমাদেরকে কি করতে হবে, পরীক্ষা করতে হবে। -4x-কে ভেঙে আমরা দুইটা পদ পেয়েছি, একটা -5x আর একটা প্লাস এক্স। এখন এই যে -5x আর প্লাস এক্স এই দুইটা যোগ করলে এটা সমান হয় কিনা, নাম্বার 1, তাহলে -5x প্লাস 1 যোগ করে -4x, কন্ডিশন ফিল আপ করতেছে, খুবই খুশি, তাহলে আমার অঙ্কটা হয়তো হয়ে গেছে বা মিডল টার্ম হয়ে গেছে। তারপরে সেকেন্ডলি কি চেক করতে হবে, এই দুইটা গুণ করে দেখতে হবে, এই দুইটা গুণ করে দেখতে হবে যে যার আমি মিডল টার্ম করলাম তার প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয় কিনা। এখন দেখো প্রথম পদ আছে কত +x² আর তৃতীয় পদ আছে কত +5, তাহলে গুণ করলে কত হচ্ছে +5x²। সো এই দুইটা গুণ করেও আমার +5x² হতে হবে, আমরা গুণ করে চেক করে দেখি, -5x প্লাস এক্স মাইনাস প্লাসে মাইনাস, প্রথমেই তো মিলতেছে না, এখানে তো প্লাস হয়েছে কিন্তু আমার এখানে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এখানে সাংখ্যিক সহগ 5, এক্সের পূর্বে কোনো সাংখ্যিক সহগ নাই, তার মানে এখানে কত আছে 1 আছে, তাহলে 5 × 1 = 5x, x গুণ করলে x²। দেখো প্রায় সব মিলে যাচ্ছে, এইখানে যাচ্ছে -5x² আর এখানে যাচ্ছে প্লাস, পার্থক্য শুধুমাত্র প্লাস আর মাইনাসে নিয়ে। তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে দুইটা পদে তুমি ভাঙবে সেই দুইটার গুণফল যেন চিহ্ন সহকারে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়। কিন্তু এখানে আমাদের কন্ডিশন ফিল আপ করতেছে না, প্লাস আর মাইনাস নিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে। তার মানে এই পদটার কোনোভাবেই মিডিল টার্ম হবে না, যেটার মিডিল টার্ম হবে না সেটা আমরা মিডিল টার্ম করব না, যেভাবে ছিল ঠিক সেভাবেই রেখে দিব। এই ভুলগুলো যেন আমরা না করি, ভুলগুলো আমরা বেশি বেশি করে বলার চেষ্টা করতেছি এই কারণেই, কারণ যত আমরা ভুলগুলো বেশি শিখবো তত আমরা আস্তে আস্তে সামনের দিকে অঙ্কগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে, নতুন নতুন করে আমরা ভাবতে শিখবো। তো এখন দেখো তাহলে আমাদের যদি মিডিল টার্ম না হয় তাহলে কি করতে হবে, সেভাবে রেখে দিব।
টেনশনের কোনো কারণ নাই। এখন দেখো আমরা লবগুলোকে একসঙ্গে লিখে ফেলি পূর্বের অঙ্কের মতোই, ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তুমি যদি মনে করো এই গুণ চিহ্ন দিব না দিতে পারো, তুমি যদি মনে করো এক্স স্কোয়ারটাকে আমি প্রথমে নিয়ে এসে রাখবো, নিয়ে আসতে পারো, কোনো প্রবলেম নেই। নিচে কি আছে তোমার, এই জায়গাতে আছে এক্স প্লাস ওয়ান, এই জায়গাটাতে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এই জায়গাটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। তবে এই জায়গাটাতে তোমরা ব্র্যাকেট ব্যবহার করবে। কেন? যদি আমি ব্র্যাকেট ব্যবহার না করি, তুমি ব্র্যাকেট ব্যবহার করো নাই, আমি তখন তোমার সাথে তর্কে চলে গেলাম। কি তর্ক? এই এক্স স্কোয়ারটা এদের সাথে গুণাকার আছে আর এটা টোটালি আলাদা, তুমি কোনো উত্তর কিন্তু তখন দিতে পারবে না। সুতরাং এটাকে আলাদা করে দিতে হবে। কিভাবে? ব্র্যাকেটে দিয়ে, বন্ধনীর মধ্য দিয়ে। এখন দেখো তো এই এক্স আর এক্স স্কোয়ার, এক্স এবং এক্স স্কোয়ার যদি কাটাকাটি হয় তাহলে কি থাকে? লবে কি এক্স থাকে না? কেটেই দিই আমি, কি থাকছে? এক্স, লিখে ফেললাম এক্স। এখন দেখো আমাদের উপরে কি থাকছে? এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই এক্স মাইনাস ওয়ানের উপর কোনো পাওয়ার নাই মানে কি? ওয়ান আছে। এই দুইটা বেস থেকে যদি আমরা একটা বেস নিই, দুইটা বেস থেকে যদি একটা আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার গুণ করবো, এও একটা বেস এও একটা বেস, এর উপর পাওয়ার কিছু নাই মানে কি ওয়ান আছে। আমরা কিন্তু এটা টোটালটাই রাফ করতেছি, মিশায় ফেলানো যাবে না ভুল করেও। দুইটা বেস একই রকম চেহারা, নিলাম দুইজনের থেকে একজনকে আমি, নেওয়ার পরে কি করব? গুণ আছে। আমরা সেই ক্লাস 6 থেকে আমরা পড়ে আসতেছি যে গুণের ভাই যোগ, গুণের ভাই যোগ, গুণের ভাই যোগ, ভাগের ভাই বিয়োগ, ভাগের ভাই বিয়োগ। তাহলে এখানে যেহেতু গুণ আছে তাহলে কী হবে? পাওয়ার পরে কী হবে? যোগ হবে। এক্স মাইনাস ওয়ান, 1 + 2 যোগ হবে, 1 + 2 = কি? এক্স মাইনাস ওয়ান। উপরে পাওয়ার যদি 3 থাকে তাহলে সেটাকে বলে আমরা কিউব। এক্স যদি একটার উপর থাকে সেটাকে বলি কিউব। যদি একের অধিকটার উপরে থাকে, ব্র্যাকেট দিয়ে তার উপরে থাকে, তাহলে আমরা কি বলি? হোল কিউব। হোল কিউব কেন বলি? হোল, WHOL, হোল। হোল মানে সম্পূর্ণ, মানে সম্পূর্ণটার উপরে কিউব আছে। আর যদি আমরা অনেকেই ভুল করে বলি এক্স মাইনাস ওয়াই হোল কিউব, না, এটা এক্স মাইনাস ওয়াই হোল কিউব হয়নি, এটা শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান কিউব হয়েছে। এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলো একটু বেশি বেশি করে খেয়াল রাখতে হবে আমাদের। তো এখন দেখো আমরা এই অঙ্কটা আমরা আসলে ফ্রেশ রাখতে চাই একটু, কারণ এই অঙ্কে কাটাকাটি আমাদের নাই বললেই চলে। শুধু শুধু আমরা একটু কাটাকাটি করে অঙ্কটাকে দেখতে খারাপ দেখাবো না। এক্স এবং এক্স স্কোয়ার ভাগ করে কী পেলাম? লবে পেলাম এক্স। তাইলে এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার যদি গুণ করি তাহলে কী পাবো আমি? এক্স মাইনাস ওয়ান হোল কিউব, নট এক্স মাইনাস ওয়ান কিউব। এক্স মাইনাস ওয়ান কিউব বলতে বোঝায় এটাকে, এটা এক্স মাইনাস ওয়ান কিউব, আর এক্স মাইনাস ওয়ান হোল কিউব হচ্ছে এটা। তারপরে দেখো নিচে কি আছে আমার? এক্স, তো এক্স তো ভ্যানিশ হয়ে গেছে, ওই যে ভাগ করে বা কাটাকাটি করে ভ্যানিশ হয়ে গেছে। এখানে আছে একটা এক্স প্লাস ওয়ান, এখানে আছে একটা এক্স প্লাস ওয়ান। তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান যদি গুণ করি তাহলে কী হবে? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। আর এখানে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। এই ছিল আমাদের ঘ নং প্রশ্নের উত্তর। আমরা এবার চলে যাব এই নম্বর প্রশ্নের সমাধানে। x to the power 4 minus y to the power 4 divided by x square minus 2xy minus y square, সরি প্লাস y square গুণ হবে কার সাথে? x minus y, নিচে আছে কি? x cube plus y cube into x plus y divided by x cube প্লাস ওয়াই কিউব। এখন আমরা এই জায়গাটাতে আমাদের কিছু সূত্র প্রয়োগ করতে হবে। কিসের কিসের? একটা এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের অনুসিদ্ধান্ত, আর একটা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের অনুসিদ্ধান্ত। এ কিউব প্লাস বি কিউব আর একটা এ কিউব মাইনাস বি কিউব। আরও দরকার হবে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রও দরকার হবে।
এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের অনুসিদ্ধান্ত কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল রাখবা যেটা প্লাসের এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের অনুসিদ্ধান্ত যখন বলবো তার মাঝে হোল কিউব টোল কিউব কোনো কিছুই নাই। প্লাসেরটা বললে প্রথমে ব্র্যাকেটের মধ্যে থাকবে প্লাস, আর এইখানে যদি প্লাস থাকে তাহলে এখানে চলে আসবে কি মাইনাস। আবার মাইনাসটা যখন করব তখন কি করব, প্রথমে ব্র্যাকেটের মধ্যে মাইনাস, এইখানে মাইনাস হলে পরবর্তী অংশে আবার প্লাস হয়ে যাচ্ছে। এবং উৎপাদকের অনুসিদ্ধান্তগুলোতে কোনো জায়গাতে দেখো পাওয়ার নাই, হোল পাওয়ার কোথাও নাই, সম্পর্কের উপর কোনো পাওয়ার নাই। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমাদের দরকার হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আসলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর গুণফল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসলে আমরা মান নির্ণয়ের সূত্র বলে থাকি বা তোমার গুণফল নির্ণয়ের সূত্র বলে থাকি। তো এখন দেখো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এটাকে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারকে লিখতে পারি। নিচে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারকে লিখতে পারি ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে কি এ কিউব প্লাস বি কিউব। এক্সটাকে যদি এ ধরি আর ওয়াইটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত পড়বে, উৎপাদকের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে অবশ্যই। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু উপরে আছে কি এক্স প্লাস ওয়াই, নিচে আছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা এরপরে কি করতে পারি, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা ফেলে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন আমরা চাইলে এখানে কিছুটা কাটাকাটি করে কমাই নিতে পারি, আবার যদি মনে করি যে না আমরা পরে এই কাজগুলো করব সেটাও করতে পারি। আচ্ছা, এখন আমাদের কোন দিকে আগাইলে আমাদের বিষয়গুলো আর একটু সহজ হয়, আমরা লিখতে থাকি যেখানে গিয়ে শেষ হয় এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু নট এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমাদের যদি মনে করি আমরা বেশ কিছু কাটাকাটি করব খুব ইজিলি করতে পারি। তারপর আমরা আর একটা লাইন লিখব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমরা ওভাবেই রেখে দিব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সবগুলো লবকে লবের সাথে গুণাকারে লিখব, এ এক্স মাইনাস ওয়াইকে এক্স মাইনাস ওয়াই লিখলাম, এ এক্স প্লাস ওয়াইকে এক্স প্লাস ওয়াই আকারে লিখলাম। নিচে হরগুলোকে আমরা একটা লাইনে দাঁড় করাই, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি, আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, এক্স প্লাস ওয়াই লিখলাম, এটা যেভাবে আছে সেভাবেই লিখলাম, এটাও যেভাবে আছে সেভাবেই লিখে দিলাম আমরা। এখন দেখো আমাদের এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, কত সুন্দর, এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে। তাহলে এখন দেখো উপরে থাকছে কি, শুধু আমার উপরে শুধু থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে কি থাকছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বাহ, দুইটা একই জিনিস। আমরা এ আর এ এই দুইটা যদি গুণ করি তাহলে খুব সহজে আমরা বলে দিই এ স্কোয়ার। যদি আমরা খুব সহজেই এটার গুণফল যদি আমরা বলে দিই এ স্কোয়ার, তাহলে খুব সহজেই আমাদের এটাও বলা উচিত যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই দুইটার গুণফলও শুধুমাত্র তার উপর একটা হোল স্কোয়ার দিলে হবে। কেন? কারণ এই যে এর উপর পাওয়ার কিছু নাই মানে কি ওয়ান আছে, এর উপর কোনো পাওয়ার নাই মানে কি ওয়ান আছে, তারপরে দুইটা বেজ থেকে একটা বেজ নিয়েছি, গুণের ভাই কি যোগ, ওয়ান প্লাস ওয়ান সমান সমান কি এ স্কোয়ার হয়েছে। ঠিক তেমনি আমাদের যদি হরে কি আছে সেই দুটার আমরা গুণ রাফ দেখে আসি একটু। রাফ এবং মূল অঙ্ক কখনোই মিশানো যাবে না।
দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স ওয়াই প্লাস প্লাস ওয়াই স্কোয়ার দুটো একই জিনিস। তাহলে দুইটা থেকে আমরা যদি বেস যদি একটা নিই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এইখানকার এর উপর পাওয়ার আছে ওয়ান, এর উপরেও পাওয়ার আছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান, তারপরে কি ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে? টু হবে। তারপর আমরা এখান থেকে কি শিখলাম? এইটা এবং এটার গুণফল হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এটাই ছিল আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। আমরা রাফটা একটু মিশাই দিই, তোমরা দেখে নাও। আমরা এবার চলে যাব 6 নং প্রশ্নের সমাধানে। মিশাই দিই। ছয় নং প্রশ্নে কি বলছে আমাদের? 1 মাইনাস বি স্কোয়ার। প্রথমে সূত্র 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস বি স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। এই জায়গাতে একটু অতিরিক্ত কাজ আছে আমাদের। এই জায়গাটাতে দেখো, এর আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কখনো দেখিনি যে দুইটা পদ যোগ আকারে আছে বা গুণ আকারে আছে। এখানে প্রথম বন্ধনী আছে। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি একটা জিনিস, সেটা হচ্ছে কি বি ও ডি এম এ এস, বদমাস। এটাকে কি ছিল? বি ফর ব্র্যাকেটস, ব্র্যাকেটস নট ব্র্যাকেট, ব্র্যাকেটস বন্ধনী সমূহ, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ইন্টারভাল, সেকেন্ড ইন্টারভাল, ক্লোজ ইন্টারভাল। দেখো ও ফর কি ছিল? অফ। ডি ফর ডিভিশন, এম ফর ডিভিশন ভাগ। প্রথমে কি? বন্ধনীর কাজ, তারপর এর কাজ, তারপর ভাগের কাজ, মাল্টিপ্লিকেশন গুণের কাজ, অ্যাডিশন যোগের কাজ, সাবস্ট্রাকশন বিয়োগের কাজ। এটাকে এখন পরিবর্তন করে কি করা হয়েছে? বেদমাস, বিইডি। এখানে ই ফর কি? এক্সপোনেন্ট, ওই এর কাজই করে। তো এখন তার মানে কি? প্রথমে যদি কোথাও বন্ধনী আমরা দেখতে পাই, তাহলে সেই বন্ধনীর কাজটা আগে আমাদের কমপ্লিট করে নিতে হবে। তো এখন দেখো আমরা শুরু করে দিই। এখানে 1 মাইনাস বি স্কোয়ার, 1কে যদি 1 স্কোয়ার লিখি তাহলে কি কারো আপত্তি থাকার কথা? না। কেন? উপরের সঙ্গে তো ব্যালেন্স ঠিক আছে আমার। 1কে স্কোয়ার করলে তো 1ই হবে। নিচে কি 1 প্লাস এক্সের জায়গায় 1 প্লাস এক্সই লিখলাম আমরা, ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি। দুইটার মধ্যেই বি অ্যাভেলেবেল, সুন্দর জিনিস। তাহলে বি যদি আমি কমন নিই তাহলে 1 প্লাস বি থাকবে, ইন্টু ব্র্যাকেটের ভেতরের যে ক্যালকুলেশনটুকু সেটুকু আমার আলাদা করে নিতে হবে। এই 1-এর নিচে কিছু নাই মানে কি? 1 আছে। তাহলে 1 এবং এক্স এর লসাগু কত? এক্স। এক্স ডিভাইডেড বাই 1 ইজ ইকাল টু কত? এক্স। এক্স আর 1 গুণ করলে এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ইজ ইকাল টু 1। 1-এর সাথে 1 মাইনাস এক্স যদি গুণ করি তাহলে 1 মাইনাস এক্স। এখন দেখো 1 মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে কত সুন্দর। 1 প্লাস বি ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 1টাকে এ ধরি, এক্সটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি? 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই নিচে কি? বি ইন্টু 1 প্লাস বি ইন্টু, এইখানে দেখো যদি আমার এক্স এক্স কেটে যায়, উপরে থাকে 1, নিচে কি থাকে? এক্স। মজায় মজায় এবার দেখো বেশ কিছু কেটে যাবে। কি কি কাটবে? 1 প্লাস বি, 1 প্লাস বি।
1 প্লাস এক্স 1 প্লাস এক্স, তাহলে লবে থাকছে কি 1 মাইনাস বি আর 1 মাইনাস এক্স, লিখলাম 1 মাইনাস এক্স ইন্টু 1 মাইনাস বি, আর নিচে কি থাকছে, নিচে থাকছে বি আর এক্স, বি আর এক্স গুণ করলে কি বিএক্স। এটা ছিল আমাদের 6 নং প্রশ্নের সমাধান। আমরা এবার চলে যাব 6 নং প্রশ্নের সমাধানে। 6 নং প্রশ্নের সমাধানে সূত্র প্রয়োগ করতে হবে এবং বেশ কিছু মিডল টার্ম আছে, অনেকগুলা, দুই একটা না, প্রায় 4টা মিডল টার্ম থাকতে পারে হয়তো বা, প্রশ্ন দেখে যেটা মনে হচ্ছে আমার। হ্যাঁ রাইট, 4টা মিডল টার্ম থাকবে আর 2টা সূত্র প্রয়োগ করতে হবে। 6 নং প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16, নিচে কত এক্স স্কোয়ার মাইনাস 9। এখন দেখো আমরা যদি এই লবটাকে মিডল টার্ম করি তাহলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, মাইনাস 2x আমরা একটু পরিষ্কার করে লিখি, মাইনাস 2x এবং মাইনাস এক্স যদি যোগ করি তাহলে মাইনাস 3x, আর মাইনাস 2x মাইনাস এক্স গুণ করলে কি হবে প্লাস 2x স্কোয়ার, উপরটার সঙ্গে মিল থাকছে। তোমরা প্রত্যেকটা চেক করে নাও, আমি এতগুলো যদি চেক করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তাহলে এইটা নিচেরটা কি করবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। মনে রাখবা মিডিল টার্ম একটা পদ্ধতিতেই হবে, মিডিল টার্ম কখনোই 2টা পদ্ধতিতে বা একাধিক পদ্ধতিতে হতে পারে না, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 5x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 16কে আমরা 4 স্কোয়ার লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 9কে আমরা 3 স্কোয়ার আকারে লিখতে পারি। এখন দেখো আমার এই দুটার মধ্যে যদি x কমন নিই তাহলে কি x মাইনাস 2, এই দুটার মধ্যে মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2, নিচে দুটার মধ্যে x কমন নিলে x মাইনাস 3, দুটার মধ্যে 1 কমন নিলে x মাইনাস 3 ইন্টু এই দুটার মধ্যে আমি এখানে একটু ভুল লিখেছি, এখানে প্লাস 6টা আমি লিখিনি। তো এখন দেখো আমাদের দুইটার মধ্যে x কমন নিলে কি x মাইনাস 3, এই দুটার মধ্যে মাইনাস কমন, আমার এখানে আসলে ভুল করেছি কোথায়, মাইনাস 3x মাইনাস 2x হবে, মাইনাস 3x মাইনাস 2x যোগ করলে তো মাইনাস 5x হয়, তাহলে এখানে যদি আমি মাইনাস 2 যদি কমন নিই তাহলে x মাইনাস 3 ডিভাইডেড বাই এই দুটার মধ্যে x কমন নিলে কি x মাইনাস 4, এই দুটার মধ্যে x কমন নিলে 3 কমন নিলে x মাইনাস 4 ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই দুটার মধ্যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু x প্লাস 3 ইন্টু x মাইনাস 3। এখন দেখো আমরা এগুলোকে সুন্দর মতো লিখে ফেলি, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, x minus 3 into x minus 4 into x plus 4 into x minus 4, x plus 3 into x minus 3। দেখো অঙ্কের কত সুন্দর একটা ফরম্যাট তৈরি হয়ে গেছে আমাদের চোখের সামনে। আমরা এটাকে কি করতে পারি, কাটাকাটি করতে পারি এবার খুব সুন্দর মতো। কিভাবে ভ্যানিশ ভ্যানিশ কাটাকাটি খেলার মতো। আর কি কাটে, x minus 4 x minus 4, আর কোথাও কিছু কাটে না, আর কিছুই কাটে না। লবে কি থাকছে x minus 2 আর x minus 2 আর x plus 4, দুইটা x minus 2 আছে, তাহলে আমরা এটাকে x minus 2 হোল স্কয়ার লিখে দিই। আর একটা আছে কি x plus 4, x plus 4 কে আমরা ওভাবেই রেখে দিই। নিচে কি আছে আমার x minus 3 আর x plus 3, তাহলে দুইটা x minus 3 যদি হয় তাহলে কি x minus 3 হোল স্কয়ার
আর একটা কি x+3। এটাই ছিল আমাদের 6 নং প্রশ্নের সমাধান। এবার চলে যাব আমরা জ নং প্রশ্নের সমাধানে। জ নং প্রশ্নটা দেখি কি বলছে। জ এবং এরপরে ঝ করলে আমাদের 13 নং প্রশ্নের সমাধানগুলো শেষ হয়ে যাবে। জ নং প্রশ্ন প্রথমে বলছে x³ প্লাস y³ হরে কি বলছে? হরে বলছে a²b প্লাস ab² a²b প্লাস ab² প্লাস b³ প্রত্যেকের মধ্যে b আছে, তার মানে এখানে হয়তো b কমন যাবে, ইন্টু a³ মাইনাস b³ ডিভাইডেড বাই a³ মাইনাস b³ ডিভাইডেড বাই x² মাইনাস xy প্লাস y² ইন্টু ab বাই x প্লাস y। দেখো আমরা উপরে এটা a³ প্লাস b³ এর উৎপাদক কোনো সিদ্ধান্ত প্রয়োগ করলে কি হবে? x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। নিচে দেখো প্রত্যেকের মধ্যে b আছে, তাহলে b যদি কমন নিই তাহলে a² প্লাস ab প্লাস b²। কত পরিচিত একটা ফরম্যাট দাঁড়ায় যাচ্ছে আস্তে আস্তে। a³ মাইনাস b³ এর উৎপাদক কোনো সিদ্ধান্ত কি? a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। নিচে কি x² মাইনাস xy প্লাস y² ইন্টু উপরে আছে ab, নিচে আছে x প্লাস y। এখন দেখো আমরা এটাকে কেটে দিতে পারি এটার সাথে, এটাকে কেটে দিতে পারি এটার সাথে, তারপরে কি থাকছে? x প্লাস y কেটে গেল x প্লাস y এর সাথে। আমার এই বিটাও কেটে গেল এই বি এর সাথে, তাহলে উপরে থাকছে কি? a ইন্টু a মাইনাস বি। নিচে কি থাকছে? হ্যাঁ কোনো কিছুই নাই, তাহলে নিচে কোনো কিছুই থাকবে না, এটাই আনসার। আমরা এবার ঝ নং প্রশ্নের সমাধান করব এবং এই 13 নং আইটেমের শেষ অঙ্ক। ঝতে বলছে যে x³ প্লাস y³ প্লাস 3xy ইন্টু x প্লাস y, এটা সমান সমান কি হয় আসলে তোমরা অনেকে অলরেডি বুঝে ফেলছো। নিচে কি আছে? a প্লাস b হোল কিউব, তারপরে কি আছে? a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b, নিচে আছে x² মাইনাস y², এবং সর্বশেষ আছে x মাইনাস y হোল স্কোয়ার, নিচে আছে মেবি x প্লাস y হোল স্কোয়ার। এখন দেখো তো a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান সমান কি? a প্লাস b হোল কিউব না? তাহলে আমরা এটা সমান সমান চোখ বন্ধ করে লিখে দিই x প্লাস y হোল কিউব, নিচে a প্লাস b হোল কিউব যেমন ছিল সামনে রেখে দিই, ইন্টু a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু কি? a প্লাস b হোল কিউব, নিচে কি a² মাইনাস b² ইজ ইকুয়াল টু x প্লাস y ইন্টু x মাইনাস y ইন্টু আমাদের এখন এখানে আছে x মাইনাস y হোল স্কোয়ার, এখানে আছে কি? x প্লাস y হোল স্কোয়ার। এবার দেখি কাটাকাটি কত সুন্দর। হ্যাঁ, কাটাকাটি কিভাবে হতে পারে? আচ্ছা, আমরা আরেকটা ফরম্যাট, সুন্দর একটা ফরম্যাট দাঁড় করাইতে পারি। x প্লাস y একটা আছে আর নাই, তাহলে x প্লাস y হোল স্কোয়ার, সরি হোল কিউব। x প্লাস y হোল কিউব একটা ছিল, একটাই লিখলাম। x মাইনাস y হোল কিউব, হোল কিউব না হোল স্কোয়ার, একটা ছিল একটাই লিখলাম,
এ প্লাস বি হোল কিউব লিখে ফেললাম। নিচে দেখি এক্স প্লাস ওয়াই কয়টা আছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, গুণ করলে কী দাঁড়াবে এক্স প্লাস ওয়াই হোল কিউব। তারপরে এক্স মাইনাস ওয়াই খুঁজি, এক্স মাইনাস ওয়াই কোথাও নেই, তাহলে কয়টা এক্স মাইনাস ওয়াই, একটা এক্স মাইনাস ওয়াই। তারপরে কি আছে এ প্লাস বি, দেখি কয়টা আছে, এ প্লাস বি হোল কিউব, আর কোথাও নেই, এ প্লাস বি হোল কিউব। দেখো তো খুব সহজ মনে হচ্ছে না? এবার এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, উপরে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, নিচে এক্স মাইনাস ওয়াই, যদি কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে এক্স মাইনাস ওয়াই, আমরা আরেক লাইন যদি করি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে কি এক্স মাইনাস ওয়াই। এটা যদি কেটে যায় তাহলে নিচে থাকে কি শুধুমাত্র এক্স মাইনাস ওয়াই থাকে না? আমরা এত কিছু না করে সরাসরি এখানে লিখে দেবো, আমরা খুব ইজিলি জানি যে এটাকে এটা দ্বারা ভাগ করলে এক্স মাইনাস ওয়াই থাকে, এক্স মাইনাস ওয়াই লিখে দিব, ব্যাস। এটাই ছিল 13 নং প্রশ্নের সমাধান। আমরা পরবর্তী পর্বে 14 নং প্রশ্নের যে সমাধান আছে, 14 নং প্রশ্নে আছে ভাগ করো, আমরা ভাগ করো অঙ্কগুলো 14 নং প্রশ্নে গিয়ে করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।